হ্যালো বন্ধুরা, আমি শাগুন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা, রাজকুমার রাওয়ের শ্রীকান্ত ছবিটার বক্স অফিস কালেকশনকে কেন্দ্র করে ডে ওয়ানে এই ছবিটার নেট কালেকশন হয়েছিল 2,65,00,000 টাকা। দ্বিতীয় দিনে নেট কালেকশন ছিল 4,15,00,000 টাকা এবং তৃতীয় দিনে 5,25,00,000 টাকা নেট কালেকশন ছবিটার হয়েছে, অর্থাৎ রবিবার দিন। তো 3 দিন মিলিয়ে ছবিটার মোট কালেকশন হয়েছে এখন অবধি ফার্স্ট উইকেন্ডে 11,65,00,000 টাকা নেট। এবং যেহেতু ছবিটা দর্শকদের ভালো লাগছে, যেহেতু রিভিউজ খুব ভালো, যে কারণে সেকেন্ড উইকেন্ডে এই ছবিটা কিন্তু আরও একবার গ্রোথ বক্স অফিসে দেখতে পেতেই পারে। এবং যেহেতু সামনে সেরকম কোনো বলিউড ছবি বড় রিলিজ পাচ্ছে না, যে কারণে গোটা মাস জুড়েই কিন্তু এই ছবিটার একটা স্টেডি স্লো কালেকশন করবার চান্সেস থাকছে। দেখা যাক লাইফ টাইমে ছবিটার কালেকশন কীরকম কী হয়, নাকি 3 দিনের পরবর্তীতেই ছবিটা একটা বিশাল বড় ভরাডুবি দেখতে পায়। নেক্সট আপডেটটা, কমল হাসান এবং মানিরত্নমের কোলাবোরেশন থাগ লাইফকে কেন্দ্র করে এই ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের অভিনেতা আলি ফজল। তিনি অবশ্যই একজন ভালো অভিনেতা এবং আমরা জানি মানিরত্নম তার অ্যাক্টার্সদেরকে কিভাবে ইউজ করে। তো এই ছবির মধ্যে তার থেকে একটা ভালো পারফরমেন্স আমরা দেখতে পেতেই পারি। কমল হাসান নিজে একজন দারুণ অভিনেতা, তার সঙ্গে সঙ্গে আলি ফজল, বাকি ছবির কাস্টিং ভীষণ ভালো। দেখা যাক এবার ছবিটা পরিচালক কীরকম বানান। প্রচণ্ড আমার এক্সপেকটেশন রয়েছে ছবিটার থেকে, আমি খুবই অপেক্ষা করছি। নেক্সট আপডেটটা, পরিচালক সুমন মুখোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা ছবিটাকে কেন্দ্র করে এই ছবিটাতে আপনারা আবিরকে দেখতে পাবেন, পরমব্রতকে দেখতে পাবেন, জয় হাসানকে দেখতে পাবেন। এছাড়াও ধৃতিমান চট্টোপাধ্যায়, অরণ্যা চট্টোপাধ্যায়ের মতন শক্তিশালী অভিনেতা অভিনেত্রী এই ছবির মধ্যে রয়েছে। তো ছবিটা মেকাররা প্ল্যান করছে সেপ্টেম্বর মাসে রিলিজ দেওয়া, এরকমটা একটা নামী পত্রিকার তরফ থেকে জানানো হচ্ছে। এক্স্যাক্ট রিলিজ ডেট এখন অবধি জানা যায়নি। এখন দেখা যাক ছবিটার কোয়ালিটি কীরকম হয়। খুব যে বক্স অফিসের কথা মাথায় রেখে এই ছবিটাকে নির্মাণ করা হচ্ছে তা নয়, কোয়ালিটি ছবি প্রডিউস করবে এরকমটা প্রডিউসারের ইচ্ছা। এখন দেখা যাক ছবিটা আসলে কতটা ভালো বা খারাপ। নেক্সট আপডেটটা, জেপি দত্তার বর্ডার 2 ছবিটাকে কেন্দ্র করে, যে ছবির মধ্যে আপনারা সানি দেওয়ালকে তো দেখতে পাবেনই, তার সঙ্গে সঙ্গে আয়ুষ্মান খুরানাও থাকবেন। সে ব্যাপারে আপডেট আপনারা অলরেডি পেয়ে গেছেন। তো এই ছবিটা মুক্তি কবে পেতে পারে সেটার ব্যাপারে যেটা আপডেট আসছে, জানুয়ারি 23, 2026 সালে ছবিটাকে মুক্তি দেওয়ার প্ল্যান এখানে মেকাররা করছে। এবং এই ছবিটাও কিন্তু ডেফিনেটলি অডিয়েন্সের মধ্যে একটা বাস ক্রিয়েট করতে পারবে এবং গাদার 2 এর মতনই একটা বড় ব্লকবাস্টার হবে এখানে মেকাররা সেরকমটাই আশা রাখছে। দেখা যাক সেটা হয় কি হয় না। নেক্সট আপডেটটা, সাইফ আলী খানকে কেন্দ্র করে সাইফ আলী খান পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে একটা থ্রিলার ছবিতে কাজ করতে চলেছেন, যেটা শুটিং জুন মাস থেকে শুরু হবে এবং 40 দিন ধরে সেই ছবিটা শুটিং হবে এরকমটা জানা যাচ্ছে, যদিও ছবির বাকি কাস্টিং সম্পর্কে এখন কিছু জানা যাচ্ছে। নেক্সট আপডেটটা, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটাকে কেন্দ্র করে এই ছবির মধ্যে অনির্বাণ ভট্টাচার্যকে আপনারা আরও একবার দেখতে পেতেন সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে, কিন্তু তার কাজ করার কথা থাকলেও যেহেতু শুটিংয়ের ডেট চেঞ্জ হয়, অর্থাৎ প্রাথমিকভাবে ছবিটাকে যে ডেটে শ্যুট করা হবে সেই শিডিউলটা বদলে যায় এবং পরবর্তীতে একটা অন্য শিডিউল রাখা হয় এবং সেই শিডিউলে অনির্বাণ ভট্টাচার্য নিজে ব্যস্ত ছিলেন, যে কারণে ডেট ইস্যুজের জন্য অনির্বাণ ভট্টাচার্য এই ছবির থেকে সরে দাঁড়াচ্ছেন এরকমটাই কিন্তু একটা নামী পত্রিকার তরফ থেকে জানানো হচ্ছে। এবং তার পরিবর্তে পরমব্রত চট্টোপাধ্যায়কে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে এবং ছবিতে অভিনয় করবার কথা ছিল সত্যম ভট্টাচার্যের, কিন্তু তিনিও এই ছবিতে কাজ করছেন না। তার পরিবর্তে ছবিতে দেখা যাবে আদ্রিত রায়কে, এরকমটা একটা নামী পত্রিকার তরফ থেকে জানানো হচ্ছে। নেক্সট আপডেটটাও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে কেন্দ্র করে, তার আপকামিং ছবি হচ্ছে পদাতিক, যে ছবির মধ্যে চঞ্চল চৌধুরীকে আপনারা দেখতে পাবেন মৃণাল সেনের ভূমিকাতে অভিনয় করতে। এবং মৃণাল সেনের একটা ছবি ছিল ভুবন সোম, যে ছবিতে নেপথ্যে কণ্ঠে ছিলেন অমিতাভ বচ্চন, যে কারণে এই পদাতিকের মধ্যে অমিতাভ বচ্চন এসে পড়ছেন এবং তার ভূমিকায় এই ছবিতে অভিনয় করবেন বাঙালি অভিনেতা রাহুল দেব বসু। নেক্সট আপডেটটা, শাহরুখ খানকে কেন্দ্র করে, আপনারা জানেন আরিয়ান খানের প্রথম সিরিজ হচ্ছে স্টারডাম, শাহরুখের ছেলে, এবং তার এই সিরিজে কিন্তু কোনো ধরনের ক্যামিও চরিত্রে শাহরুখকে অভিনয় করতে দেখা যাবে না, বরং টেকনিক্যাল টিমে কিন্তু শাহরুখ খান নিজে থাকছেন। তিনি বারবার সেটে যাচ্ছেন এবং সেখানে শুটিং চলাকালীন ডিরেক্টরকে অর্থাৎ আরিয়ানকে বিভিন্ন ধরনের সাজেশন দিচ্ছে, কারণ শাহরুখের এত বছরের এক্সপিরিয়েন্স সেটা ডেফিনেটলি সে ছেলের সঙ্গে শেয়ার করতে পারে। তো টেকনিক্যালি কিন্তু শাহরুখ একটা সাপোর্ট সিস্টেম হিসেবে এখানে কাজ করছে আরিয়ান খানের, তবে তাকে অভিনয় করতে এই সিরিজে দেখা যাবে না, যদিও এই সিরিজে কিন্তু বহু অভিনেতার বলিউডের তাদের কিন্তু ক্যামিও থাকতে চলেছে। নেক্সট আপডেটটা, বোধাদিত্য বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে পরিচালক হিসেবে তিনি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর জীবনকে কেন্দ্র করে একটা ছবি বড় পর্দার জন্য নির্মাণ করতে চলেছেন, যে ছবিটা প্রডিউস করবে কলকাতার একটা নামী প্রোডাকশন হাউস। এখন অব্দি নামটা যদিও জানা যাচ্ছে না, এবং তার সঙ্গে সঙ্গে ছবিটা কো প্রডিউস করতে পারেন বলিউডের পরিচালক সুজিত সরকার, যার দারুণ সমস্ত ছবি আমরা সকলে দেখেছি। তো তিনি কিন্তু এর আগেও দুটো বাংলা ছবি প্রডিউস করেছে অলরেডি, একটা অপরাজিত তুমি আর একটা ওপেনটি বায়োস্কোপ, এবং তার পরবর্তীতে এই ছবিটা সম্ভবত তিনি প্রডিউস করতে চলেছেন। এখন দেখা যাক সেটা শেষ অবধি সত্যি হয় কিনা। বাংলা এবং হিন্দি দুটো ভাষাতে ছবিটা হবে এবং সত্যেন্দ্রনাথ বসুর ভূমিকাতে আমরা সম্ভবত অনির্বাণ ভট্টাচার্য বা যিশু সেনগুপ্ত যে কোনো একজনকে এই দুজনের মধ্যে দেখতে পেতে চলেছি। যিনি কাজ করুন না কেন এই দুজন অভিনেতার মধ্যে দুজনেই ভালো অভিনেতা, ফলত সেটা ডেফিনেটলি
ডেফিনেটলি ছবিটার জন্য ভালো হবে, দর্শকদের জন্য ভালো হবে এবং এই বছরের শেষ ভাগ থেকে ছবিটার শুটিং শুরু হয়ে যেতে পারে এরকমটাও জানা যাচ্ছে। আর মূলত বাংলার অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়েই কাস্টিং হবে ছবির, তবে বলিউডের বেশ কিছু অভিনেতা অভিনেত্রীও থাকতে পারে, এটাও কিন্তু জানা যাচ্ছে। নেক্সট আপডেটটা কার্তিক আরিয়ানকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন তার আপকামিং ছবি হচ্ছে চান্দু চ্যাম্পিয়ন, পরের মাসেই মুক্তি পাচ্ছে। পরিচালক কবির খানের সঙ্গে তার কোলাবোরেশন, এবং কবির খান আমার অন্যতম পছন্দের হিন্দি সিনেমা ডিরেক্টর, যে কারণে এই ছবিটাকে দেখবার জন্য আমি প্রচন্ড অপেক্ষা করছি। এই ছবিটাকে নিয়ে আমি রীতিমতন এক্সাইটেড। তো ছবিটার ট্রেলার কবে আসবে সে ব্যাপারে কিন্তু একটা আপডেট পাওয়া যাচ্ছে, সম্ভবত এই সপ্তাহের শেষ ভাগে। ইনফ্যাক্ট বিভিন্ন ইনসাইডাররা বলছে 18ই মে এই ছবিটার কিন্তু ট্রেলার আসতে চলেছে, এবং ট্রেলারটা নাকি দুর্দান্ত হয়েছে এরকমটাও নাকি বিভিন্ন জায়গা থেকে বলা বলি হচ্ছে। যদিও এই সমস্ত টাকা খাইয়ে অনেক কিছু সত্যি বলতে হয়, তো সেসব কথায় বিশ্বাস করতে হবে না। তবে হ্যাঁ, 18ই মে কিন্তু এই ট্রেলারটা এসে যাওয়ার যথেষ্ট চান্সেস থাকছে। এখন দেখা যাক ট্রেলারটা কিরকম কি হয়েছে। নেক্সট আপডেটটা অজয় দেবগানকে কেন্দ্র করে। তার আপকামিং ছবি আপনারা সকলে জানেন রেড 2, এবং সেই ছবিটার রিলিজ ডেট নভেম্বর 15 ছিল, কিন্তু রিলিজ ডেটে একটা চেঞ্জ আসবে। তার কারণ সিংঘামের পরবর্তী ছবিটা, যেখানে মুখ্য চরিত্রে অবশ্যই অজয় দেবগান কাজ করেন, রোহিত শেট্টির এই ছবিটা দিওয়ালিতে মুক্তি পেতে পারে আগস্টের 15-তে। পুষ্পা 2 এর সঙ্গে কিন্তু ছবিটার ক্ল্যাশ হচ্ছে না। একবার যখন সিংঘামের মেকাররা জানিয়ে দেবে যে তাদের ছবি দিওয়ালিতে আসছে, বা যেটাই তাদের রিলিজ ডেট হোক না কেন, সেই অনুযায়ী এখানে রেড 2 এর মেকাররা জানিয়ে দেবে যে তাদের ছবি রিলিজ ডেটটা আফটার অল কবে হয়। এখন দেখা যাক এই ছবিটা এই বছর আদেও আসে নাকি পরের বছর আসে। পরের বছরও কিন্তু নিয়ে যাওয়া হতেই পারে, তার কারণ অজয় দেবগানের এই বছর কিন্তু অনেক বেশি রিলিজ হয়ে গেছে। নেক্সট আপডেটটা রামায়ণকে কেন্দ্র করে। নিতেশ তিওয়ারির আপকামিং ছবি, ইনফ্যাক্ট ট্রিলজি, যে ছবির মধ্যে আপনারা রণবীর কাপুরকে রামের ভূমিকাতে, ইয়াশকে আপনারা দেখতে পাবেন রাবণের ভূমিকাতে, এবং সাই পল্লবীকে আপনারা দেখতে পাবেন সীতার ভূমিকাতে। এছাড়াও একটা বিশাল বড় কাস্টিং রয়েছে, আমি সে ব্যাপারে আর যাচ্ছি না। তো এই ছবিটার বাজেট সম্পর্কে যেটা জানা যাচ্ছে সেটা কিন্তু আপনাদের সকলের মানে জাস্ট হোশ উড়িয়ে দেবে। 835 কোটি টাকা ছবিটার বাজেট হতে চলেছে শুধুমাত্র প্রথম পার্টটার। হ্যাঁ, গোটা ট্রিলজিটার বাজেট বলা হচ্ছে না, প্রথম পার্টটার বাজেট 835 কোটি টাকা, এবং 600 দিন ছবিটার পোস্ট প্রোডাকশন করতে লাগবে এরকমটাও জানানো হচ্ছে। বুঝতেই পাচ্ছেন কত বড় একটা ছবি এখানে মেকাররা প্ল্যান করছে এবং কতটা সময় নিয়ে তারা কাজটা করতে চলেছে। এটাও জানানো হচ্ছে যে দ্বিতীয় ছবিটা এবং তৃতীয় ছবিটার ক্ষেত্রে কিন্তু বাজেট আরও বাড়তে পারে। প্রথম ছবিটাতে সাকসেস এলে ডেফিনেটলি দ্বিতীয় ছবিটা তৃতীয় ছবিটার ক্ষেত্রে বাজেট বাড়বে। এবার দেখা যাক আফটার অল ছবিটার কোয়ালিটি কীরকম কী হয়। আমরা প্রত্যেকে কিন্তু এই ট্রিলজির প্রথম পার্টটা দেখবার জন্য অপেক্ষা করছি। নেক্সট আপডেটটা অক্ষয় কুমারকে কেন্দ্র করে। প্রিয়া দর্শনের সঙ্গে তার কোলাবোরেশন, আপনারা সকলে জানেন একটা হরর ফ্যান্টাসি কমেডি ছবি হতে চলেছে, এবং সেই ছবিটার শুটিং ডিসেম্বরের 8 তারিখ থেকে শুরু হবে লন্ডনে, তার পরবর্তীতে উত্তরপ্রদেশে এবং গুজরাটের ছবিটার শুটিং হতে চলেছে। এবং আলিয়া ভাটকে সম্ভবত এখানে আমরা অক্ষয় কুমারের বিপরীতে কাজ করতে দেখতে পেতে পারি। আলিয়াকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কীর্তি সুরেশকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং কিয়ারা আদবানিকে অ্যাপ্রোচ করা হয়েছে। তো এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। যদি আলিয়া ভাট এই ছবির সঙ্গে যুক্ত হয়ে যান, অক্ষয় কুমারের সঙ্গে আলিয়া এর আগে কখনো স্ক্রিন শেয়ার করেনি, সে অর্থে নায়িকা হিসেবে কাজ করেনি 12 বছরের কেরিয়ারে। তো একসঙ্গে যদি দুজন কাজ করে এই ছবিটার হাইপটা কিন্তু আরও বাড়বে। এমনিতেই হাইপ থাকবে, কারণ এই কোলাবোরেশনের কাছ থেকে আমরা দারুণ সমস্ত কমেডি ছবি পেয়েছি। আর আলিয়ার মতন অভিনেত্রী যদি একবার যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু ডেফিনেটলি ছবিটাকে নিয়ে অডিয়েন্সের অ্যান্টিসিপেশন অনেকটা বেড়ে যাবে। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেটটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।